The people can't survive without culture. The culture and tradition handed down by the ancestors should be carried forward. Chief Minister Dr. Manish Shah said this while inaugurating the weekly culture program at Nandannagar Senpara area on the outskirts of the capital. আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। As per the date was given, the weekly culture program at Nandannagar Senpara area on the outskirts of the capital was inaugurated on Sunday, organized by Bangla Sanskriti Boloi. Chief Minister Dr. Manish Shah inaugurated this event. MLA Ratan Chakravarti, ICA Department Secretary P.K. Chakravarti, President Sebuk Bhattacharjee and other members were also present. Speaking at the event, Chief Minister said that the people can't survive without culture. The culture and tradition handed down by the ancestors should be carried forward. আমি যদি না আসতাম তাহলে আমি মিস করতাম। এসে অত্যন্ত ভালো লাগলো এবং প্রতি রোববারে আমি শুনলাম এখানে এই সাংস্কৃতিক যে হাট সেখানে বসবে, আদান প্রদান হবে। আমরা সংস্কৃতি একটা অলংকার আমাদের সমাজ জীবনে, সংস্কৃতি ছাড়া আমরা বাঁচতে পারি না। আমাদের যে ব্যাটন আমাদের পূর্বপুরুষরা আমাদের হাতে দিয়েছেন সেইগুলোকে মানে বংশানুক্রমে সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া, সেটাই হচ্ছে আজকের এই হাটের যদি সেটা বাস্তবায়ন করতে হয়, আগামী দিন যদি চলতে হয়, তার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। কারণ যুব সমাজ এখন দেখা যাচ্ছে যে অন্যদিকে ধাবিত হচ্ছে, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে আমাদের যে সংস্কৃতি কি ছিল এবং সেই সংস্কৃতিকে ধরে রাখার দায়িত্ব তোমাদের এবং আগামী দিন আগামী প্রজন্মের জন্য তাদেরকে সেই ব্যাটন তোমরা পাস করবে, সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এখন সংস্কৃতি বলতে আমরা সাধারণত বলি কি গান বাজনা, পল্লীগীত, ধ্রুপদী সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত ইত্যাদি বুঝি, কিন্তু সংস্কৃতি কিন্তু আচার ব্যবহার কথাবার্তা সব কিছুই। আমাদের পূর্বপুরুষরা আমাদের অনেক কিছু আমাদের জন্য যে ট্রেজার ওনারা যে আমাদের জন্য রেখে গেছেন, তাকে কোনো অবস্থায় লুপ্ত হতে না দেওয়া, তাকে স্মরণ করে আবার তার মধ্যে এডিশন কিছু করা, সেটার নাম হচ্ছে আমাদের এই ধরনের যে প্রোগ্রাম, তার মেইন উদ্দেশ্য। আমি ত্রিপুরাতে আমাদের 19টা জাতি ট্রাইবাল জনজাতি গোষ্ঠী আছে। আমি এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন জনজাতি গোষ্ঠীর বিভিন্ন ফাংশনে আমি গেছি। যাওয়ার পরে আমি ভাবতে পারিনি যে ত্রিপুরা তো এত সুন্দর, ওনাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা, ওনাদের যে গান বাজনা, ভাবা যায় না। আমি এখানে যারা আজকে এখানে উপস্থিত যারা আছেন, আপনাদেরকে আমি বলবো যে আপনারাও যান ওখানে গিয়ে ওনাদের সম্পর্কে জানুন। আপনাদের সবাই জানেন যে ত্রিপুরাতে কিন্তু উই আর রিচ ইন কালচার। রাজন্য আমলেও কিন্তু এখানে মানে বহু কীর্তিমান যারা এই আমাদের এই মানে সংস্কৃতির সাথে জড়িত ছিল, বহু গুণীজনেরা এখানে, বিসমাল্লা খান থেকে আরম্ভ করে কেউ বাদ নেই, এখানে বহু লোক এসছে। আমি অত্যন্ত খুশি আজকে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের যিনি স্রষ্টা উনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে আজকে দেখলাম যে দুই জাতীয় সঙ্গীতের যে দেশ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরে যিনি তার সৃষ্টি করেছেন, আমরা একসাথে আজকে হতে পেরেছি এবং আমি আশা করি যে এই ধরনের যে প্রতি রবিবার 2টোর থেকে সন্ধ্যা পর্যন্ত হবে সেটা সাকসেস হবে। এবং Bangla Sanskriti Boloi President Sebuk Bhattacharjee said that this event of dancing, folk song and Ravindra Sangeet will be held once in a week. Reported by Pranav from Agartala, Chini, Khorang.